ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি আজকে তোমাদের মাধ্যমিকের খাতা কীরকম দেখতে হয় সেটা তোমাদেরকে আহ, দেখাবো এবং এর সঙ্গে কিভাবে এটা ফিল আপ করতে হয় সেটা আলোচনা করব এবং কিভাবে উত্তর লিখলে তোমাদের নাম্বার কাটা যাবে না সেই সব জায়গাগুলোকে তোমাদেরকে আজকে বোঝাবো। সবার প্রথমে দেখো এখানে লুজ শিট নম্বর যেটা দেওয়া রয়েছে, যদি তুমি লুজ শিট নাও তাহলে তোমার এখানে টিচার নিজে এসে কিন্তু এখানে এরম 1+1+ করে লিখতে থাকবে, সুতরাং তুমি এখানে আগে থেকে কিছু লিখতে যেও না। ঠিক আছে, এবার চলে এসো, এরপরে এখানে তুমি কিছু লিখবে না, চলে এসো। এবার হচ্ছে এরপরে এটা টিচার তোমাকে বলে দেবে, যদি বলে তখন লিখবে, নইলে লিখবে না। সাবজেক্টের আগে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 দেওয়া রয়েছে। তোমরা যে সালে পরীক্ষা দেবে সেই সালটা এখানে লিখতে হবে। যদি ধরো এখানে কেউ 2025 সালে পরীক্ষা দেয় তাহলে 2025 লিখবে, যারা 26 সালে দেবে তারা এখানে 26 লিখবে, যারা 27-এ দেবে তারা 27 লিখবে, মানে যে সালে দেবে সেটা এখানে লিখতে হবে। ওকে, এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, নিজে থেকে আগ বাড়িয়ে কিছু লিখতে যাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট লেখার সময় অনেকের প্রবলেম হয়, অনেকে এখানে কি লিখবে শর্টকাট লেখে, অনেকে পুরোটা লেখে। বাংলায় লিখবে না, ইংলিশে লিখবে। মনে রাখবে তোমাদের কাছে তো রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসে, তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে দেখবে ওখানে সমস্ত সাবজেক্টগুলো সুন্দর করে ইংলিশে লেখা আসে। প্রয়োজনে ওইখান থেকে দেখে দেখে পুরোটা লিখে ফেলো। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হলো, সাবজেক্টের এর পরে হচ্ছে নাম। তোমার নামটা এখানে সুন্দর করে লিখে দাও। ঠিক আছে, এখানে নাম মানে তোমার কিন্তু সই বলেনি, সিগনেচার কিন্তু করতে বলেনি, সুতরাং নাম তুমি ক্যাপিটালেও লিখতে পারো। ঠিক আছে, ক্যাপিটালেও লিখতে পারো, ABCD যাই হোক আমি লিখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে রোল আর নম্বর। সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে এই রোল নম্বর। মনে রাখবে রোল কিন্তু আলাদা, আবার নম্বরও কিন্তু আলাদা। তোমাদের অ্যাডমিট কার্ড থেকে কিন্তু রোল এবং নম্বরটা আলাদা আলাদাভাবে লিখতে হবে। মনে করো রোল এমন হয়তো হচ্ছে যে 53210, একটা বড় হাতের জি দেওয়া রয়েছে, মানে এরকম টাইপের কিছু একটা হচ্ছে, আর নম্বর 031, মানে এরকম থাকবে। মনে রাখবে রোল কিন্তু তুমি যেই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ তোমার প্রত্যেকটা ক্যান্ডিডেট অর্থাৎ সবার কিন্তু রোলটা সমান থাকবে, আর নম্বরটা সবার আলাদা হবে। এবং মনে রাখবে এই নম্বরটা দিয়েই তোমাদের যে পরীক্ষায় বসবে তার সিট নম্বর কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এখানে রোল এবং নম্বর দুটোই কিন্তু লিখতে হবে আলাদা আলাদাভাবে। মনে রাখবে রোলের জায়গায় কিন্তু রোল নম্বর দুটোই লিখলে হবে না। ঠিক আছে, আলাদা আলাদা করে লিখতে হবে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বর তোমাদের যেটা থাকবে, মনে করো 1 2 3 4 5 যাই থাক না কেন, দিয়ে দেখবে একটা অফ বলে 2025 বা 2026 2024। ঠিক আছে, এরকম লেখা থাকে, সেটাও তোমরা পুরোটা লিখে নেবে। ঠিক আছে, 2025 হতে পারে, 2026 হতে পারে, যাই হোক না কেন সেটা কিন্তু এখানে পুরোটা লিখতে হবে। এবার হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষাটা দেবে। তুমি যদি বাংলায় দাও তাহলে এখানে বাংলা লিখবে, বেঙ্গলি লিখবে, ইংলিশে দিলে ইংলিশ লিখবে। ঠিক আছে, মানে তুমি যেটাই লিখবে খাতায় যেটা লিখবে, বাংলা সাবজেক্টে পরীক্ষা দাও আর যে সাবজেক্টে পরীক্ষা দাও না কেন, তুমি কোন মিডিয়াম থেকে পরীক্ষা দিচ্ছ। যদি বাংলায় পরীক্ষা দাও তাহলে যারা বাংলায় পরীক্ষা দেবে তারা বাংলায় লিখবে। ঠিক আছে, বাংলা লিখবে মানে বেঙ্গলি লিখবে। আর যারা ইংলিশে পরীক্ষা দেবে তারা ইংলিশ, যারা আরবিতে দেবে আরবি, উর্দুতে দেবে যারা উর্দু, এসব যেসব হিন্দি আসে হিন্দিতে দেবে যারা তারা সেইখানে এইটা কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু লিখতে হবে। এই হলো তোমাদের প্রথম এইটা ফিল আপ করতে হবে খুব ঠান্ডা মাথায়। এরপরে তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এইখানে যে ছক্কাটা ঘর আছে এই জায়গায় তোমরা কোনো কিছু লিখবে না। আই রিপিট, এখানে কোনো কিছু লেখা হবে না। এখানে তাহলে কি করতে হবে, যেভাবে আসে এইভাবেই তোমাদেরকে ছেড়ে দিতে হবে। মনে রাখবে টিচার যখন খাতা দেখা হয় তখন এখানে কোশ্চেন নম্বর লেখে। মনে করো 1 নম্বর কোশ্চেন, তার কতটা তুমি মার্কস পেলে সেটা এখানে লিখলো। মনে করো 1 নম্বর কোশ্চেনে 6 নাম্বার, তুমি ধরো 5 পেলে, তাহলে এখানে 5 লেখা হয়। 2 নম্বর কোশ্চেনে যা ছিল 5 ছিল, তুমি এখানে 4 পেলে, 4 লেখা হবে। 3 নম্বর কোশ্চেনে 5 ছিল, তুমি এখানে 5-এ 5 পেলে। এই নাম্বারগুলো কিন্তু এখানে টিচার লিখবে।
মনে রাখবে এটা কিন্তু টিচারের কাজ, তোমরা কিন্তু এখানে কিচ্ছু করতে যাবে না। তোমাদের যতটুকু কাজ আমি বললাম ততটুকু হচ্ছে এইখানে, আর কোথাও তোমাদেরকে কিছু করতে হবে না। যদি কোথাও কিছু করতে হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু টিচার বলে দেবে। মনে রাখবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের সুবিধার জন্যই টিচার, তারা কিন্তু যারা পরীক্ষায় গার্ডে থাকবে তোমাদের সুবিধার জন্যই তারা থাকবে। হ্যাঁ, তোমরা যদি অসৎ পথ অবলম্বন করো সেটা আলাদা ব্যাপার, তার জন্য টিচার কিন্তু একটা ব্যবস্থা নেবে, ওই জন্য ওই দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা টিচারের কাছে কিন্তু যে কোনো বিষয় তোমরা জেনে নিতে পারো যে এই জায়গায় কি হবে, এখানে কি করব, এটা এরকম করে ফেলেছি কি করতে হবে, তোমরা টিচারের কাছে বলবে, তারা কিন্তু তারা খুব সহজে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ঠিক করে দেবে। মনে রাখবে পুলিশ রয়েছে এই বলে তোমরা নিজেরা কিন্তু ঘাবড়ে যাও অনেকে, আমি দেখেছি, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। মনে রাখবে পুলিশ কিন্তু তোমাদের সুবিধার জন্যই দেওয়া, যাতে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, তার জন্যই পুলিশ তোমাদেরকে সেই সাপোর্ট দেয়। সুতরাং ওই ঝামেলা বা ওইগুলো নিয়ে তোমাদের যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? পুলিশ, টিচার, ঠিক আছে, যারাই থাকুক না কেন তারা সব তোমাদের জন্যই থাকবে, এইটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এইখানে ছক কাটা ঘরে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এখানেও তোমাদের কোনো কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে? এখানে কিচ্ছু লিখবে না। এবার হলো এটা প্রথম পেজ, প্রথম পেজে আমাদের কাজ কি, এই প্রথম পেজে যেটা আমি বললাম এইটুকুই তোমরা কাজ করবে। আর যদি লুটশিট নাও তখন এটা টিচার কিন্তু তোমার খাতায় এখানে এসে 1+1+ করে লাস্টে, সবার লাস্টে যদি 3টে পেজ নাও তাহলে এখানে 3 লিখে টিচার কিন্তু এখানে সিগনেচার করে দেবে, ঠিক আছে? তো সুতরাং প্রত্যেকটা পয়েন্ট আগ বাড়িয়ে তোমরা কিছু করতে যাবে না, যতটুকু বললাম ততটুকু করবে, এবং টিচার তোমাদেরকে অবশ্যই বলে দেবে প্রথম পরীক্ষার দিনকে, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে। তবে আমি আগে থেকে তোমাদেরকে কিছুটা সতর্ক করে দিচ্ছি যে রোল নম্বর কিন্তু আলাদা আলাদা, এইটা কিন্তু তোমরা একটু ঠিক করে নেবে। তারপরেও তোমাদেরকে টিচার যেটা বলবে তোমরা সেটাই করবে, ঠিক আছে? তোমাদের গার্ডে যিনি থাকবেন তিনি যেটা বলবেন সেটাই তোমরা করবে। এবার চলে এসো এই এই পেজের পরে গিয়ে, এই পেজের পরে মানে অর্থাৎ এই পেজের যে পিছন পিঠটা, এই পিঠটা, পিছন পিঠটা মনে করো যদি এটা হয়, আমি যদি এটা পিছন পিঠ ভাবি, তাহলে এই পিছন পিঠটা তোমরা কোনো মতে লিখবে না, এই পিছন পিঠটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমাদের একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে মার্জিন টানা, ঠিক আছে? মার্জিন টানতে হয়, তাই তো? যদি তোমরা খাতা ভাঁজ করে নাও, হ্যাঁ চারিদিকে খাতা যদি ভাঁজ করে নাও নিতে পারো, তবে সাবধান, খাতা ভাঁজ করার সময় এমন পরিমাণ খাতা ভাঁজ বা এমন পরিমাণ মার্জিন টানবে না যেটা কিনা তোমাদের খাতাটা নষ্ট হয়। নষ্ট বলতে কিরকম বলো তো, ধরো দেখা যাচ্ছে আমার এইটুকু মার্জিন টানলে হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি এতটা মার্জিন টানতে যাব না, বা উপরের দিকে আমি দেখেছি উপরের দিকে অনেকটা পরিমাণ বাদ দেয়, মানে কিরকম ব্যাপারটা, ধরো এখানে মনে করো এতটুকু বাদ দিলে আমি কিন্তু হয়ে যাচ্ছে, আমার আর বাদ দিতে হয় না। আমি দেখেছি এখানে এতটা পরিমাণ বাদ দেয়, বলে না 4 আঙুল জায়গা বাদ দিতে হয়, না এরম কোনো নিয়ম নেই, তুমি যতটা পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি করতে যেও না, ঠিক আছে? যদি তোমার মনে হয় যে না আমি এইটুকু জায়গা বাদ মানে উপর থেকে যদি কেটে দিই তাহলে আমার সুবিধা হচ্ছে, অতটুকুই করো, অতটুকুই মার্জিন টানো, অথবা অতটুকুই ভাঁজ করো, ঠিক আছে? আর এই সাইটে ভীষণ পেজ নষ্ট করতে যাবে না, আই রিপিট, পেজ নষ্ট করা মানে তোমাদেরই লস। যদি বলো কেন, বলছে কেন, আমরা তো যে কোনো যত খুশি পেজ নিতে পারি, হ্যাঁ অবশ্যই পেজ নিতে পারো, কিন্তু বিষয় হচ্ছে পেজ নেওয়ার পরে কিন্তু তোমাদের একটা ভীষণ কাজ আছে, তোমরা এইটা হয়তো অনেকে জানো না। এখানে যে যা ফিল আপ করেছো মোটামুটি সবই প্রায় তোমাকে পেজ নিলে আবার এইটাই লিখতে হবে, মানে সেম এরকম টাইপের পেজ দেওয়া হবে, হয়তো সেখানে খুব বেশি হলে কিছু জিনিস হয়তো বাদ থাকবে কিন্তু ম্যাক্সিমামটা থাকবে, সুতরাং এইটা তোমাকে সেখানে আবার লিখতে হবে, ক্লিয়ার? এটা লেখার পরে গিয়ে টিচার তোমাকে এই খাতায় তো প্রথমে সিগনেচার করেই পাঠিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু এই টিচার এসে আবার সেই প্রথম ফাইনাল যে পেজটা ছিল মেন পেজটাতে আবার 1 লিখবে। এই যে একটা কাজ, এই কাজটা কিন্তু 2-5 মিনিটের মতন একটা টাইম লেগে যেতে পারে, ঠিক আছে? মোটামুটি 2 থেকে 3-4 মিনিট লেগে যায়। তো এখন আমি বলতে চাইছি 3-4 মিনিট সময়টা কিন্তু পরীক্ষার হলে খুব ভাইটাল, একটা অঙ্ক তুমি কিন্তু করে ফেলতে পারো, ঠিক আছে? আমি যেহেতু তোমাদেরকে এই ম্যাথ জিবি চ্যানেলে ম্যাথ ক্লাসটা করাই, ওই জন্য ম্যাথের বিষয়টা তোমাদেরকে আমি জানাচ্ছি, অন্যান্য সাবজেক্টগুলো একই রকম। তো আমাদের এই চ্যানেলটা যারা তোমরা দেখোনি তারা অবশ্যই ভিজিট করে নেবে,
তোমাদের ম্যাথগুলো কিন্তু ধরে ধরে করাই। এবং এছাড়া তোমরা যারা এরপরে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে এবং ক্লাস 12-এ যারা পড়বে সায়েন্স নিয়ে, তো ক্লাস 11-12-এর জন্য ম্যাথ কিন্তু আমরা এই চ্যানেলটাতে করিয়ে থাকি। এবং মনে রাখবে ক্লাস 8 থেকে কিন্তু ক্লাস 12 পর্যন্ত এই ম্যাথ বিষয়টাকে আমি এখানে কিন্তু ধরে ধরে তোমাদেরকে আলোচনা করি। খুব ভাইটাল পয়েন্ট বলছি, শেষ টাইমে পরীক্ষা খুব সামনে, খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? ম্যাথের বিষয়ে বেশি একটু পেজ লাগে, আমি যতটা জানি ম্যাথের বিষয়ে যতটা এখানে দেখবে পেজ লাগবে। এবার পেজ আমি বলছি যে নিতে হবে না, ব্যাপারটা তা না। তুমি মনে করো এই পেজের পিছন পিঠটা বাদ দিয়ে দিলে, এটা বাদ দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে তুমি মার্জিনটাকে যতটা সম্ভব মিনিমাইজ করে নাও, মানে তোমার যতটা প্রয়োজন তার বেশি আগ বাড়িয়ে করতে যেও না, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু প্রবলেম হবে, পেজ প্রচুর লাগবে, আর পেজ নিতে নিতে দেখবে তোমার কিন্তু মানে কি বলবো, তুমি চাপে পড়ে যাবে। যারা একটু ভালো পরীক্ষা দেবে, হ্যাঁ, তোমাদেরকে পেজ নেওয়া, ধরো আমি এই মার্জিনটা টানলাম, তো এবার নিচের দিকে তুমি হালকা একটু অংশ বাদ দাও, হালকা অংশ, বেশি না, হ্যাঁ, যতটা সম্ভব ছোট করা যায়। আচ্ছা, এবার এই সাইডে যতটা মার্জিন আমি টানলাম, এই সাইডে যতটা মার্জিন টানলাম, ঠিক এই সাইডে ততটা মার্জিন আমি টেনে নেবো, ঠিক আছে? এই সাইডে ততটা মার্জিন টেনে নেবো, কিন্তু এটা মেন খাতায় না, মানে অ্যাকচুয়ালি খাতা ভাঁজ করলে এই সাইডটা মার্জিন টানে কেউ, অনেকে এটা না টানলেও হবে, হ্যাঁ, তোমাদের অনেকে যারা খাতা ভাঁজ করবে তাদের জন্য এটা করতে হয়, এটা না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই সাইডটা মার্জিন আমার টানা না টানলেও কোনো অসুবিধা নেই, এতটুকু করলেই হবে। যদি মনে হয় যে না টানবো, তাহলে তোমরা টানতে পারো, তবে আমার মনে হয় বেশি খাতা নষ্ট না করাই ভালো। যাই হোক, সেদিকে গুরুত্ব দেবে। দেওয়ার পরে যেটা সবচাইতে ভাইটাল কথা, এইবার শোনো, ভাইটাল হচ্ছে তুমি 1 দাগ, 2 দাগ, 3 দাগ আর 4 দাগ, এই অঙ্কগুলো তুমি এলোমেলো ভাবে করতে পারবে না। আই রিপিট, 1 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন তুমি উল্টো পাল্টা ভাবে কিন্তু করতে পারবে না। মানে 1 দাগের অঙ্কগুলো তুমি করলে, তারপরে তুমি চলে গেলে যে এরপরে হচ্ছে 8 দাগের অঙ্ক করছো, 1 দাগ শেষ 8 দাগ, এরকম কিন্তু করা যাবে না। মনে রাখবে, পরিষ্কার কিন্তু প্রশ্নে লেখা থাকবে, যদিও বা প্রশ্নে যদি লেখা নাও থাকে, টিচার যিনি থাকবে তার কাছ থেকে একবার জেনে নেবে। মনে রাখবে 1 2 3 এই প্রথমে তোমাকে 1 দাগ এখানে উত্তর করতে হবে। এবার তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমরা 1 দাগে তো 3টে প্রশ্ন পাচ্ছি স্যার, 1-এর 1টা পাচ্ছি আর এখানে 2 পাচ্ছি না, ঠিক আছে? তারপরে 3-এরটা পাচ্ছি, তারপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে মনে করো 3ও পাচ্ছি, তারপরে হয়ে যাচ্ছে 4, মানে মনে করো তারপরে 5, যেহেতু এখানে 6টা প্রশ্ন করতে হয় এমসিকিউ। এবার তুমি ধরো 1 পারলে, 3 পারলে, 4 পারলে, আর ধরো এখানে 6 পারলে, তাহলে বাকিগুলো তুমি পারলে না। আমি বলছি তুমি বাকিগুলো এরকম দাগ নাম্বার পরপর লিখে রেখে দাও, তাও ভালো, ঠিক আছে? তাও ভালো, মানে তুমি এখানে দাগ নম্বরগুলো পরিষ্কার করে মার্জিনে লিখে রাখো, প্রয়োজনে প্রশ্নটাকে পূর্ণ বাক্যে রাখো। যেহেতু এমসিকিউ, তুমি যদি এখানে শুধু উত্তর লেখো, শুধু উত্তর লিখে পাশে ধরো একটা প্রথম অঙ্কটার অপশান হচ্ছে বি উত্তর, তাহলে এই অপশান বি বলে ব্র্যাকেটে যে অপশানটা আছে সেটা এখানে লিখে রাখো, তাহলেই হয়ে যাবে। এটা পাচ্ছ না, ফাঁকা রেখে দাও। অপশান 3 নম্বরটা মনে করো ডি উত্তর হচ্ছে, তাহলে ডি এখানে রেখে উত্তরটা এখানে রেখে দাও, বা ডিটা এখানে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 4 নম্বরটা আবার মনে করো পাচ্ছ, তাহলে 4 নম্বরটা মনে করো এ উত্তর, তাহলে এর আগে যেটা আছে সেটা লিখলে, বা এ দিয়ে এটা যেটা ওখানটা লিখলে। এইভাবে তুমি যদি মনে করো জাস্ট অপশানগুলো লিখে আসো, তার জন্য কিন্তু তুমি নাম্বার পাবে। তোমার এটা হয়নি, অসুবিধা নেই, ফাঁকা রেখে দাও। কিন্তু তুমি এটা যে শেষে করবে, শেষের পেজে গিয়ে করবে, তখন কিন্তু ওটা তোমার দেখা হবে না, ঠিক আছে? আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা কিন্তু খুব ভাইটাল। এবার 2 দাগ, 2 দাগে তোমাদের যে প্রশ্ন থাকছে, 2-এর 1 পাচ্ছ, ঠিক আছে? যে কটা পাচ্ছ পরপর তুমি করে নেবে, ঠিক আছে? পরপর তুমি করে নিলে, বা ফাঁকা যদি মনে করো হচ্ছে না, তুমি ফাঁকা রেখে দাও, ঠিক আছে? পরে এখানে এসে করতে হবে, অন্য জায়গায় করা যাবে না। এরকম ভাবে পরপর করলে, আমি তোমাদেরকে এখানে একটা সাজেস্ট করব যে এই 2 দাগে দেখবে তোমাদের টোটাল 6টা প্রশ্ন থাকে, তোমাদের 5টা করতে বলা হয়, তোমরা পরপর 6টাই করে দেবে। এবার টিচার যেটা দেখবে সব যেগুলো ঠিক হচ্ছে সেগুলো ঠিক দেবে, একটা যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে তারও কিন্তু নম্বর তুমি কিন্তু পেয়ে যাবে, মানে তোমার তখন 5-এ 5টা উঠে আসলো, এটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ? এরপরে চলে এসো 3 দাগ, ঠিক আছে? 3 দাগের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোকেও তোমরা এরকম 1 2 3 করে লিখে, ঠিক আছে, জাস্ট উত্তর লিখলে এখানে কোনো তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। যদি কারোর মনে হয় যে না আমরা পূর্ণ বাক্যে লিখবো, লিখতে পারো। মনে রাখবে এই একটা পেজের মধ্যে এই 1 দাগ,
2 দাগ 3 দাগের অঙ্ক কমপ্লিট করা যায়। তাহলে পেজ কিন্তু আমার বাঁচানো যাচ্ছে। এবার 4 দাগ, যেটা হচ্ছে খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে 2 নাম্বারের অঙ্ক টোটাল 10টা করতে হবে। ঠিক আছে, এই 10টা অঙ্ক যদি আমার করতে হয়, তখন আমি এবারে অন্য পেজে গিয়ে মনে করো 2 এর দাগের এখানে মার্জিন টানা থাকবে, মনে করো 2 এর দাগের 1 এরটা এরকম লিখবে, লিখে এবার তুমি 2 এর দাগের 1 এখানে শুরু করবে। মনে রাখবে ভীষণ বড় করে অঙ্ক করতে হবে না, যতটা প্রয়োজন ততটুকুই করতে হবে। তার জন্য কিন্তু আমরা এই আমাদের ম্যাথ জিবি চ্যানেলে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে অঙ্কগুলোকে ছোট্ট করে যতটা সম্ভব করলে তোমাদের নাম্বার পাওয়া যাবে, ভালো নাম্বার পাওয়া যাবে, সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু করে দিয়েছি। তোমরা পারলে শেষ টাইমে একবার চ্যানেলটাকে পুরো ভিজিট করে আসো, নতুন হলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাস 11-12 এর জন্য। ঠিক আছে, তো এবং বন্ধুদের মাঝে তোমরা একটু শেয়ার করে দাও, যতটা প্রয়োজন ততটাই লিখবে। মনে রাখবে এখানে যদি একটা অঙ্ক তোমার এইটুকু জায়গা লাগে, তুমি এইটুকু জায়গায় লেখো, বেশি হাতে লেখা বড় বড় করে ভীষণ কিছু করার দরকার নেই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে 2 নাম্বারের প্রশ্ন যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই লিখবে। ঠিক আছে, মনে রাখবে 2 নাম্বার তাই কি তুমি কিন্তু পার্ট মার্কিং পাবে। মনে করো একটা অঙ্কের ক্যালকুলেশন, মনে করো কিছু একটা অঙ্ক আছে, তো সেই অঙ্কটার ক্যালকুলেশন তুমি শেষ পর্যন্ত করতে পারছো না, মনে করো আর 2 লাইন তোমাকে, আমি ধরো এখানে সেই ওই অঙ্কটা বলি, ax² প্লাস bx প্লাস c সমান 0, একটি বীজ আলফা হলে মানে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ যদি হয় তাহলে এদের সমীকরণটা বলছে 2b² = 9ac। আমি তোমাদেরকে জাস্ট এই অঙ্কটা মানে করাচ্ছি না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করো তোমরা এখানে এই অঙ্কটাকে ধরে ধরে করলে, করার পরে গিয়ে তোমরা এমন একটা এই যে প্রমাণটা তোমরা এতটা মনে করো ঠিক করেছো, হ্যাঁ এতটা স্টেপ পর্যন্ত ঠিক করেছো মনে করো আর তুমি মনে করো এখানে 3-4 লাইন মতন তোমার বাকি রয়েছে প্রমাণটা আনতে। ঠিক আছে, এই প্রমাণটা আনতে 3-4 লাইন মতো বাকি রয়েছে, তুমি প্রমাণটা আর আনতে পারছো না, বা এনেছো কিন্তু প্রমাণটা এনেছো কিন্তু এখানে সব ভুলভাল করে ফেলেছো, ভুলভাল করে প্রমাণটা করছো। তো যদি টিচার সেটা দেখে বুঝতে পারে, তখন তোমাকে কিন্তু এইটুকু অংশের জন্য টিচার কিন্তু একটা 1 বা যাই হোক একটা তার নম্বর পার্ট মার্কিং হিসাবে তোমাদেরকে দেওয়া থাকবে, এবং সেই পার্ট মার্কিংটা কত দেবে তার কিন্তু গাইডেন্স বা একটা গাইডলাইন কিন্তু বোর্ড থেকে কিন্তু দিয়ে দেয়। সুতরাং তোমরা যতটুকু পারবে ততটুকু করে আসবে, তার জন্য কিন্তু নাম্বার পাবে, এটা কিন্তু খেয়াল রেখে দিও। আর যদি পুরো উত্তরটা করে আসতে পারো তখন তোমাকে কিন্তু 2 এ 2 দেওয়া হবে। মনে রাখবে যতটা প্রয়োজন ততটাই করতে যাবে। এবার তুমি 2 এর দিকে 2 এর অঙ্কটা তোমার মনে করো করা পাচ্ছ না, তুমি এইখানে চাইলে 4 করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ধর 4 হচ্ছে না, তুমি চাইলে এখানে 10টাও করতে পারো, এটা উল্টোপাল্টা করে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে নিয়ম হচ্ছে এই 2 দাগ যখন, এই 2 দাগেই এখানেই করতে হবে, মানে এখানে পরপর থাকতে হবে। ঠিক আছে, এবার 2 দাগে তুমি এরকম পরপর চলছো, 10 দাগ হলো, ঠিক আছে, তারপর দেখাচ্ছে আবার 5 দাগ হলো, কিন্তু এটা 2 এর দাগ মানে এখানেই থাকবে, অন্য জায়গায় থাকবে না। মনে করো 2 দাগ, এবার তুমি এইভাবে পরপর পেজ উল্টে উল্টে তুমি মোটামুটি, যদি তোমার মনে হয় যে না আমার টোটাল 6টা বা 7টা অঙ্ক আমি পারলাম আর পাচ্ছি না, যেহেতু তোমাকে টোটাল করতে হবে 10টা, তাহলে তুমি এবার একটা কাজ করো, তুমি একটা বা দুটো পেজ বাদ দিয়ে দাও, মানে এরকম টাইপের একটা পেজ তুমি পরপর এরকম পেজ তুমি দুটো বাদ দিয়ে দাও, দিয়ে নিচেই লিখে দাও, এই জায়গায় নিচেই লিখে দাও, অবশ্যই এই কথাটা একটু লিখে দেবে, খুব ভাইটাল, এই জায়গায় লিখে দেবে পিটিও। ঠিক আছে, এই জায়গায় পিটিও লিখে দেবে, দেওয়ার পরে তুমি পরপর পেজ উল্টে উল্টে চলে যাও। এই যে এখানে একটা মার্জিন টানার কথা বলছিলাম না, এই মার্জিন টানতে হয় এই জায়গায় পিটিও লেখার জন্য। ঠিক আছে, তো এখানে এই জায়গায় তুমি পিটিও লিখে দাও। এবার তুমি পেজ উল্টে উল্টে চলে যাও, পেজ উল্টে চলে যাওয়ার পরে তুমি এই যে তোমার এখানে যে অঙ্ক 2 দাগে 4 দাগের যে 2 নম্বরের অঙ্ক ছিল, যে 6-7টা অঙ্ক হলো তা ভালো, এর পরে চলে এসো, এবার তুমি অন্য দাগ, এইবার তুমি তোমার ইচ্ছা মতো এর পরের দাগ থেকে শুরু করতে পারো। ঠিক আছে, এর পরের দাগে পরের পেজে মনে করো নতুন করে একদম যদি তুমি মনে করো করবে, তখন তুমি ইচ্ছা মতন তোমার যেখান থেকে খুশি সেখান থেকে অঙ্ক করতে পারবে, এইবার আর কোনো বাধা নেই। ক্লিয়ার? এবার তুমি মনে করো 4 দাগের পরে তুমি 9 দাগ শুরু করতে পারো, 5 দাগ শুরু করতে পারো, তবে নিয়ম হচ্ছে যদি পরপর যাও তাহলে একটু ভালো হয়, টিচার যিনি খাতা দেখবেন তারও সুবিধা হয়। ঠিক আছে, যদি পরপর সম্ভব হয় পরপর যাবে তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। পরপর যাবে, যেটা হবে না হবে না, তার জন্য আর জায়গা রাখার দরকার নেই, সেটা পরে শেষে গিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই এরপর থেকে। হ্যাঁ, এবার তুমি ধরো মনে করো 5 দাগের অঙ্ক তোমার হচ্ছে, তাহলে তুমি 5 দাগের অঙ্কটা করে নাও। এবার তোমার মনে করো 5 দাগের পরে তোমার 6 দাগটা আর হচ্ছে না, অসুবিধা নেই, তুমি 7 দাগ শুরু করে দাও, কোনো অসুবিধা নেই, 7 দাগের অঙ্কটা করে নাও। 7 দাগের পরে তোমার মনে করো 8 দাগও হচ্ছে, তুমি 8 দাগও করে নাও।
এবার ধরো 8, এখানে 7 8 এর পরে 9 10 11 একটাও হচ্ছে না, তাহলে তোমার 12 দাগ হচ্ছে, তাহলে তুমি 12 দাগটা এখানে করে নাও, মানে পরপর তুমি করতে থাকো। এবার যে আমি তোমাকে বলছি এখানে যে গ্যাপ দিতে হবে, যে এখানে 8 এর পরে 9 10 11 কোথায় গেল, গ্যাপ দেবে না, এখানে আর গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা সরাসরি এবার তোমরা এরকম এলোমেলো করতে পারো। এবার শেষে যে 9 দাগ আসে সবার এখানে দেখো দেখাচ্ছে 13 দাগ হয়ে গেল, মনে করো 14 দাগও হয়ে গেল। এবার তুমি মনে করছো যে আর হচ্ছে না, আমি সেই প্রথম দিকে যেগুলো বাদ গিয়ে সেগুলো একটু চেষ্টা করব, তাহলে এখানে তুমি মনে করো 6 দাগ বাদ গিয়েছে, 6 দাগ তুমি আবার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি 9 দাগ করতে পারো, 9 এর পরে তুমি 10 দাগ করতে পারো, 11 দাগ করতে পারো, ঠিক আছে। এবার তুমি চাইলে এখানে পরপর বা উল্টো পাল্টা 11 আগে করলে 10 পরে করলে কোনো অসুবিধা নেই। এবারে এইভাবে তুমি কিন্তু কমপ্লিট করবে। মনে রাখবে প্রথমে সবসময় চেষ্টা করবে যে অঙ্কগুলো ভালো হচ্ছে বা ভালোভাবে হবে সেইগুলোকে আগে করার। অন্যান্য অঙ্কগুলো যেগুলো হচ্ছে না বা যেগুলো অল্প হবে, একটু একটু মনে পড়ছে, কিছুটা মনে পড়ছে না, সেটা তুমি রেখে দাও, শেষে করবে, ঠিক আছে। যেগুলো হবে সেইগুলো করবে। আমি তোমাদেরকে এইবার একটা ভালো একটা তোমাদেরকে কথা বলবো, যেটা তোমাদের পরীক্ষার নাম্বার তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শেষের দিকে তোমরা যে কজন রয়েছো, তোমরা এবারে তোমরা ভালো একটা আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাটা যদি কেউ মেনে চলে বা এইভাবে যদি কেউ পরীক্ষা দেয়, তার নাম্বার অটোমেটিক্যালি দেখবে বাড়বে। কিভাবে? সবার প্রথমে দেখো 1 2 3 4 দাগ আমার কিন্তু হয়ে গিয়েছে। এবার 5 দাগ থেকে আমার শুরু। এবার 5 দাগে অঙ্ক থাকে পাটিগণিত, তাহলে তুমি পাটিগণিতের অঙ্ক একটা করতে পারলে 5 নম্বর পাওয়া যাবে, তাহলে তুমি 5 দাগটা কমপ্লিট করে নাও। 5 দাগের পরেই চলে আসবে সম্পাদ্য, ঠিক আছে। সম্পাদ্য ওখানে 9 10 দাগে যে সম্পাদ্য উপপাদ্য থাকে, তুমি সম্পাদ্য করে নাও, উপপাদ্য করে নাও। দেখো এখানে তোমার কিন্তু 5 নাম্বারটা দেখো কতটা করে বাড়ছে, আবার একটা 5, আবার একটা 5। এবারে এর পরে চলে আসো তুমি হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে একদম শেষের দিকে যেটা থাকে, ঠিক আছে, শেষের দিকে যেটা থাকে 13 না 14 দাগে থাকে। তো এই যে এই অঙ্কটা 5 নম্বর দেওয়া হয়, তাহলে এই 5টাও তুমি ওখানে করে নাও। তাহলে পরপর তোমার দেখো নাম্বারটা কিন্তু খুব সুন্দর, নাম্বারগুলো আগে আগে উঠে আসছে। এরপরে চলে এসো এবার তুমি রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান খুব একটা সহজ জায়গা, ওখানকার নাম্বারটাও খুব ভালোভাবে তোলা যায়। ওখানেও মনে করো সেই দাগটা লিখে তুমি ওখানে দুটো প্রশ্ন 4 4 8, তুমি এই নাম্বারটা আগে তুলে নাও। এবার যদি তোমাদের পরিমিতি কারোর হয়, তাহলে পরিমিতি দেখো 4 4 8 নাম্বার, সেখানে দুটো করতে হবে, 4 4 8 নাম্বার তুলে নাও। এবার চলে এসো, এবার এইটুকু যখন হয়ে গেল না, এইবার তোমরা দেখো তোমাদের কিন্তু সবচেয়ে বড় বড় প্রশ্ন সবকটা কিন্তু উত্তর হয়ে গেছে। এবার তোমাদের যা নাম্বার আছে সব 3 করে নাম্বার, প্রত্যেকটা প্রশ্ন এবারে 3 করে নাম্বার। এবার তুমি 3 করে সেই প্রথম দাগে চলে এসো, তোমার যে 7 দাগে যে প্রশ্ন ছিল, ঠিক আছে, 6 দাগে যে প্রশ্ন ছিল, 6 দাগে 3 নাম্বার ছিল, এবার 3 নম্বরটা করতে থাকো। 7 দাগে 3 নম্বর প্রশ্নটা করতে থাকো, মানে 3 দাগে 3 নম্বরের জন্য সেই প্রশ্নগুলো করতে থাকো, মানে 3 নম্বরগুলো তুমি এবার টুকটুক করে করো। তাহলে তোমার যেহেতু দেখো এখানে অলরেডি তোমার কিন্তু অনেকটা নাম্বার হয়ে যাচ্ছে। এখানে দেখো 4 4 16, আর এখানে দেখো 10 20 16, এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 20, তাহলে দেখো এখানে কিন্তু তুমি 36 নম্বর কিন্তু তোমার হয়ে গেল। আর ওদিক থেকে শর্ট প্রশ্নে তুমি কিন্তু অলরেডি এমসিকিউ আর ওই সত্য মিথ্যা আর শূন্যস্থান থেকে 16 নাম্বার সেটা তুলে নিলে, আর যেখানে 2 নাম্বারের জন্য তোমার যতটা হলো ততটা তো আগেই করে নিয়ে আসলে। এবার এইগুলো যদি তুমি করো, তাহলে এখানে দেখবে তোমার নাম্বারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং নাম্বার ভালো একটা স্কোর আসবে। যদি বাই চান্স সময় না থাকে হাতে, সময় যদি না থাকে তখন কিন্তু যদি বাদ যায়, একটা 2 নম্বরের প্রশ্ন বাদ গেল বা একটা 3 নম্বরের প্রশ্ন বাদ গেল, তখন কিন্তু তুমি এরকম বলবে না যে না আমার একটা দুটো 5 নম্বরের প্রশ্ন বাদ গিয়েছে, দুটো 5 নম্বরের প্রশ্ন বাদ গিয়েছে মানে তোমার কিন্তু 10 নম্বর বাদ চলে যাবে। ওই জন্য খুব সাবধান, ঠিক আছে। এইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমি যে নিয়ম কানুনগুলো বললাম সেগুলো তোমরা কিছুটা মেনে চলার চেষ্টা করো, বা তোমাদের যে সমস্ত গাইডলাইন্স দিয়েছে তোমাদের স্কুল থেকে বলো বা তোমাদের যে স্কুলে পরীক্ষা পড়বে সেখানে সেইখানে টিচাররা তোমাদেরকে যেভাবে বলবে তোমরা সেইভাবেই চলবে। হয়তো কোনো কিছু সংযোজন কোনো কিছু বিয়োজন হতে পারে, ঠিক আছে। ওই জন্য তোমাদেরকে টিচার যেটা বলবে তোমরা সেটাই করবে। আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিলাম যে এইভাবে এইগুলো করলে তোমাদের সুবিধা হবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে বা এই তথ্যগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের পরবর্তী ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য তোমরা ম্যাথটাকে ধরে ধরে কিন্তু আমাদের সঙ্গে যদি করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি কেউ মনে করো 11 12 এর জন্য আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে পড়বে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আমরা অফলাইনে বা অনলাইনে পড়াই, অফলাইনে এবং অনলাইনে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। কোথায় কিভাবে পড়ানো হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, চলো তাহলে তোমাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, ঠিক আছে।
মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। মাধ্যমিকের খাতা কেমন দেখতে হয়, কিভাবে ফিল আপ করতে হয় না হয়, সেটা কিন্তু আমরা আজকে বলার চেষ্টা করলাম। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।